নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে আমরা বেকারি আইটেম একটা বানাবো। আজকে আমরা বানাবো নান খাটাই। চলুন দেখে নিই কীভাবে বানাতে হয়। আমাদের নান খাটাই বানানোর জন্য প্রথমেই লাগছে ময়দা, চিনি, ডালডা, লবণ, এলাইচি। প্রথমেই আমরা একটা বোল নিয়ে নেব, আর বোলের মধ্যে আমরা নিয়ে নেব 2 কাপ মতন ময়দা। এখানে 2 কাপ ময়দা মানে প্রায় 252 গ্রাম মতন ময়দা আছে। এর জন্য আমি নিয়ে নেব 252 গ্রাম চিনি, আর নিয়ে নেব 252 গ্রাম মতন ডালডা। তিনটে উপকরণই আমরা সমপরিমাণ নিয়ে নেব। এবারে আমরা একটা বোল নিয়ে নেব বড় দেখে, তার মধ্যে প্রথমেই আমরা ডালডাটা ঢেলে নেব। এরপর আমরা ডালডার মধ্যে দিয়ে দেব সমপরিমাণ চিনি। চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, যাতে ফেটানোর সময়টা বেশি না লাগে। এরপর আমরা চিনি আর ডালডাটা খুব ভালো করে ফেটিয়ে নেব। আমি এখানে বিটারের সাহায্যে ভালো করে বিট করে নিচ্ছি। আমি প্রায় 10 মিনিট মতন এটাকে বিট করব। আপনারা যদি হাতে কোনো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করে থাকেন তাহলে সেখানে আরেকটু টাইম নিয়ে বিটটা করবেন, যাতে করে এটা খুব সুন্দর ক্রিমি টেক্সচার হয়ে যায়। কিছুক্ষণ বিট করার পরে এরপর আমরা দিয়ে দেব হাফ টিস্পুন মতন এলাইচি গুঁড়ো দিয়ে ফের আমরা এটাকে থাকবো। খুব ভালো করে আমরা জিনিসটাকে ফেটাতে থাকবো, যাতে একদম আমাদের খুব সুন্দর ক্রিমি টেক্সচারটা চলে আসে। 5-7 মিনিট ফেটানোর পরে আমাদের ঠিক এরকমই টেক্সচার চলে আসবে। তখন আমরা দিয়ে দেব হাফ টিস্পুন বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার পরে আবার খুব ভালো করে আমরা ফেটিয়ে নেব। এখানে বোলের গায়ে ছড়িয়ে ছিটিয়ে গেছে বলে আমি একটা স্প্যাচুলার সাহায্যে সব এক জায়গায় একত্র করে নিচ্ছি। এরপরে আমি আবার বিট করে নেব। এরপর আমি আরও 5-7 মিনিট মতন বিট করব, যাতে করে একদম ক্রিমি টেক্সচারটা চলে আসে আর হাতে দিলে একদম হালকা অনুভব হয়। তখন আমি এর মধ্যে দিয়ে দেব আমাদের ময়দা। আমাদের ফেটানোটা প্রায় হয়ে এসছে। এবারে আমি দিয়ে দেব আমাদের ময়দা। আমরা যে মেজারমেন্ট করে রেখেছিলাম সেই ময়দাটাই আমরা এখানে ব্যবহার করছি। এবারে ময়দাটা দেওয়ার পরে আমি একটা চামচ কিংবা স্প্যাচুলার সাহায্যে এটাকে জাস্ট ফোল্ড করতে থাকবো। আমরা মাখবো না অথবা ফেটাবো না, জাস্ট ক্রিমটার সাথে ফোল্ড করতে থাকবো। ঠিক আমি যেভাবে করছি এইভাবেই করতে হবে। আমরা জাস্ট ফোল্ড করব। আমরা এখানে বিট করব না কিংবা মাখবো না, তাহলে যে ক্রিমি টেক্সচারটা তৈরি হয়েছে সেটা সম্পূর্ণ বসে যাবে। তো সেই জন্যেই আমরা এটাকে শুধুমাত্র ফোল্ড করতে থাকব। আমাদের মোটামুটি ফোল্ড করা হয়ে গেছে। এইবারে আমরা তৈরি করতে থাকব বিস্কিটগুলো। এবারে আমরা একটা বেকিং ট্রে নিয়ে নেব, তার মধ্যে আমি একটু ডালডা ভালো করে ব্রাশ করে নেব। একটু ডালডা একটা বাটিতে নিয়ে নেব, তারপরে ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে আমি গ্রিস করে নেব ট্রেটার উপরে, যাতে আমি যখন বিস্কিটগুলো তৈরি করব তখন যাতে লেগে না যায়। খুব ভালোভাবে ব্রাশ করা হয়ে গেছে। এবারে আমরা ডোটা নেব আলতো হাতে, আর আস্তে আস্তে আমরা এটাকে গোল করে নেব। সুন্দর সুন্দর বলের আকারে তৈরি করে নেব। যখন আমরা বলের আকারে তৈরি করব খুবই আলতো হাতে করব, কারণ এটা আমরা খুব চেপে করতে পারবো না। আর কোথাও কোনো রকম ফাটা দাগ হলে সেটাকেও আমরা আলতো হাতেই গোল করে 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 একদম বল তৈরি করে ফেলবো। এক একটা বল তৈরি করার পরে আমরা ট্রের উপরে সাজিয়ে দেব, আর খুব গায়ে গায়ে রাখবো না। মাঝখানে আমরা 1 থেকে 1.5 ইঞ্চি গ্যাপ অবশ্যই রাখবো। আমাদের এই কুকিজগুলো বানাতে খুব বেশি কোনো উপকরণ কিংবা খুব আহামরি কিছু লাগে তা নয়, সম্পূর্ণ আমাদের ঘরোয়া জিনিস দিয়েই তৈরি। আপনারা একটুখানি চেষ্টা করলেই খুব ভালো করেই বানিয়ে নিতে পারবেন। সামান্য সামান্য জিনিস ঘরে যেগুলো আমাদের থাকে সেগুলো দিয়েই আমরা কিন্তু এগুলো তৈরি করে ফেলেছি। আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের কুকিজ তো কিনে খাই, বিস্কিটও কিনে খাই,
কিন্তু এই ধরনের ছোট ছোট কুকিজগুলো যদি আমরা বাড়িতে তৈরি করি, বাচ্চাদের জন্য তো খুবই ভালো, সবাই খুবই পছন্দ করে ঘরোয়া বানানো জিনিসপত্রগুলো। এই সমস্ত কুকিজগুলো বাড়িতে বানাতে খুব যে বেশি সময় লাগে তাও নয়, খুব ঝটপট তৈরি হয়ে যায়। বাড়িতে বাচ্চারা বড়রা সবাই খুব পছন্দ করে এই ধরনের কুকিজগুলো। আমাদের নান খাটাইগুলো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, আমরা ট্রেতে সাজিয়েও নিয়েছি। এবারে আমরা ওভেনের মধ্যে দিয়ে দেব। এখানে আমরা ওভেনে কনভেকশন মোডে 180 ডিগ্রিতে 30 মিনিটের জন্য বেক করে নিয়েছি কুকিজগুলো। আর আমরা কিছু নান খাটাই কড়াইয়ে গ্যাসের ওপরে তৈরি করব। আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, তার উপরে একটা খাবার রাখার স্ট্যান্ড বসিয়ে তার উপরে বেকিং ট্রে বসিয়ে নিয়েছি ছোট সাইজের। এর মধ্যে আমি ডালডা ভালো করে ব্রাশ করে নিয়েছি, তার উপরে কয়েকটা কুকিজ বল বসিয়ে দিয়েছি। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এটা আমি হতে সময় দিয়ে দেব 30 থেকে 40 মিনিট। 40 মিনিট পরে আমাদের এই ওভেনে বসানো যেটা, গ্যাসের ওপর ওভেনে বসানো যেটা, সেটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। আর আমরা যেটা ওভেনে দিয়েছিলাম সেটা আমাদের 30 মিনিট মতন সময় লেগেছে তৈরি হতে। আমাদের নান খাটাইগুলো সম্পূর্ণ রেডি সার্ভ করার জন্য। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর নিচের থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। আজকের মতন এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন।